আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে সেখানকার স্থানীয় লোকেরা একজন বিএসএফ সদস্যকে আটক করে কলা গাছের সাথে বেঁধে তাক লাগিয়ে দিয়েছেন। তারা আবারও প্রমাণ করে দিয়েছে বাঙালি আজ দুর্বল না, বাঙালি আজও সাহস নিয়ে বেঁচে আছে। প্রিয় দর্শক, এমনই একটি ঘটনা ঘটেছে 4 জুন। হ্যাঁ, 4 জুন বুধবার এক বিএসএফ সদস্য বাংলাদেশে ঢুকে পড়ে। সকাল তখন 7টা বা 7:30। সবাই ঘুমাচ্ছিল, সবার চোখে ছিল এক রকমের ঘুমের ছাউনি। ঠিক সেই সময় একজন বিএসএফ সদস্য বাংলাদেশে ঢুকে পড়ে এবং বাংলাদেশে সেই চাপাই সীমান্তগামী লোকেরা সেই বিএসএফ সদস্যকে আটক করে কলা গাছের সাথে বেঁধে রাখে। যদিও তারা মারধর করেনি, অবশ্য ভিডিও করছিল, যে ভিডিও আমরা দেখেছি অনেকেই। সেখানকার চেয়ারম্যান জানায় যে ওই বিএসএফ সদস্য বাংলাদেশে ছাগল তাড়ানোর জন্য এসেছিল এবং তারা সেখানে তাকে ধরে কলা গাছের সাথে বেঁধে রাখে। প্রিয় দর্শক, আমরা জানিয়ে রাখি যে এই বাংলাদেশের যাদের বাসার সীমান্তবর্তী এলাকায় তাদের ছাগল গরু বর্ডারের কাছে চলে যায়। ঠিক সেই সময় গেলে তারা সেখান থেকে তাড়িয়ে দেয়। তারা চোখ রাঙিয়ে কথা বলে, অনেক সময় গুলি করে, সাধারণ মানুষের উপর হেনস্থার শিকার করে, অনেক নির্যাতনও চালায়। এবং এরই এক জ্বলন্ত প্রতিবাদ বা একটি প্রতীকীমূলক দৃষ্টান্ত বলতে পারেন এই বিএসএফ সদস্যকে আটক করায়। তারপর সেখানে আটক করা হয় এবং খবরটি পৌঁছে যায় স্থানীয় বিজিবি ক্যাম্পে গেলে সেখানকার লেফটেন্যান্ট কর্নেল এসে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় এবং তাদের সেনা ক্যাম্পে রাখে। এবং সেই সেনাপ্রধান বলেন যে এটি তাদের উপর মহলে আলোচনা চলতেছে এবং এর বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে খুব শীঘ্রই। প্রিয় দর্শক, এমনই একটি ঘটনা ঘটেছে, কিন্তু 4 জুন বুধবার বাঙালি আজ আবারও প্রমাণ করে দিল বাঙালি দুর্বল না, বাঙালি আজও সাহসী। বাঙালি হয়তো অন্যায় করে না, বাঙালি হয়তো কারো গায়ে আগে হাত দেয় না, কিন্তু সে যদি অন্যায় করে, সে যদি নির্যাতন চালায়, বাঙালি প্রতিবাদ করতে এক পা পিছু পা হবে না। সেই চাঁপাইনবাবগঞ্জের লোকেরা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আজও বাঙালি জিতে আছে, আজও বাঙালি বেঁচে আছে। এটাই তো ছিল সেই স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক। প্রিয় দর্শক, এই ঘটনাটি তাক লাগিয়ে দিয়েছেন তারা প্রশংসায় ভাসছেন গোটা বাংলাদেশের, তারা নেটিজেনদের প্রশংসায় ভাসছেন। প্রিয় দর্শক, এই ঘটনাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা অপেক্ষায় থাকব আপনার মূল্যবান কমেন্টের আশায়। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আরও এক সত্য চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।